আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা বলা হয় আল্লাহকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে, এই রাসূলের অনুসরণ হবে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে বাজারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাই, তারা জন্য আপনাকে অনুসরণ করে, তারা জন্য আপনাকে সত্যিকার অর্থে অনুসরণ করে। আর এই অনুসরণ হবে আমি আল্লাহর ভালোবাসা। রাসূলকে অনুসরণ করা হবে আল্লাহর ভালোবাসা। কারণ যেহেতু আমরা আল্লাহকে সরাসরি আমরা যেহেতু দেখি নাই, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন যে রাসূলকে অনুসরণ করতে হবে। আর রাসূলও যেহেতু আমরা বর্তমানে আমাদের মধ্যে উপস্থিত নেই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে কিছু নিদর্শন বলে দিয়ে গেছেন, এভাবে যদি চলো তাহলে আমাকে পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পৃথিবীতে চিরস্থায়ী থাকবো না। যখন আমি মরে যাব, যখন আমি থাকবো না, তখন কোন ব্যক্তি যদি আমাকে অবলম্বন করতে চাই, আমি অনুসরণ করতে চাই, ওই ব্যক্তি 3 ভাবে আমাকে অনুসরণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করতে হলে কতভাবে অনুসরণ করা যাবে? 3 ভাবে। কারণ রাসূল যেহেতু আমাদের কাছে নাই, এই জন্য রাসূল কিছু হাদিস বলে দেখেছেন, কিছু নিয়ম বলে দেখেছেন। এই নিয়ম মেনে কেউ যদি চলে, সেই নিয়মটা হবে রাসূলকে অনুসরণ করা। তার মধ্যে 1 নম্বর হলো সুন্নতকে ভালোবাসা। বলেন 1 নম্বর কি? রাসূলকে ভালোবাসা 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর লক্ষণ হলো রাসূলের সুন্নতকে অনুসরণ করা। তাহলে এটা রাসূলকে ভালোবাসা হবে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, সেই জন্য আমাকে অনুসরণ করলো। আর যে আমাকে অনুসরণ করবে, আমি নবী তাকে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলকে মহব্বত করা, রাসূলকে অনুসরণ করা 3 পদ্ধতি। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো রাসূলের সুন্নতকে মানতে হবে। রাসূলের সুন্নত অনেক সুন্নত, যেগুলো অল্প সময়ের মধ্যে বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে, অনেকগুলো সুন্নতের মধ্যে একটি সুন্নত হলো দাড়ি রাখা।